ইন্ডিয়া থেকে আমেরিকা এসে গেছি তা 2 দিন পার হতে চলল, তবে ইন্ডিয়ার স্মৃতিতে এখনও ওখানেই জড়িয়ে আছি। আমাদের আমেরিকা এখন সময়টা সকাল 7:30, তবে জেটল্যাগের কারণে তো তোমরা জানোই ভোর ভোর থাকতেই ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম থেকে উঠেই মনটা একেবারে খারাপ হয়ে যায়। আজ এই 2-3 দিন ধরে এমনই হচ্ছে। ঘুম থেকে উঠলেই তো নিজের দেশে বাড়ির লোক সবাই একসাথে বসে চা খাওয়া, এটা ছিল একটা রোজকারের ঘটনা, তবে সেটা তো আর এখন হচ্ছে না। তাই ঘুমটা ভাঙলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর কি করা যাবে, তাই অগত্যা বসে মোবাইলে ইন্ডিয়ার পুরনো ছবিগুলো দেখছিলাম। ইন্ডিয়াতে সময় কাটানো কত সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। ভাগ্যিস এই মোবাইল নামক যন্ত্রটা ছিল, না হলে তো সেই স্মৃতিগুলো ওই মনের মধ্যেই থাকতো। তবে ছবি দেখলে কিন্তু সব কিছু আরও অনেক বেশি তাজা হয়ে ওঠে। ওই ছবি ভিডিও ঘেটেই এই ভিডিওটা পেলাম। ইন্ডিয়াতে একদিন হঠাৎ করেই সন্ধেবেলা শাওন এরকম দেশি মুরগি এনে হাজির। তখন মাকে আমি বললাম, আজ দাও দেশি মুরগিটা আমিই রান্না করি। ব্যাস, কাজ করতে বসে গেলাম। যখন রান্নাটা করছি তখন কিন্তু ইন্ডিয়াতে প্রায় রাত 10টা, তখন রান্না করতে গিয়েছি। তবে এই হুটহাট করে রান্না বান্না খাওয়া দাওয়া কি সবাই এক জায়গায় সম্মিলিত হওয়া, এটারই একটা দারুণ মজা আছে। এই দেশি মুরগিটাও ছিল তেমনই টাটকা, তেমন স্বাদের। এই দেশে এসে গেছি, এখন আর ওই টাটকা স্বাদ মনে করে নিজের মনকে বেশি দুঃখ দিতে চাই না। মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ, আদা, রসুন বাটা, নুন, একটু জিরে গুঁড়ো সব দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কষিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। রাত্রির 12:30টায় রান্না শেষ হলো। তারপরে সবাই একসাথে বসে হই হই করতে করতে খাবার খেতে বসলাম। আর ঠিক খাবার খেয়ে উঠেছি 1 ঘন্টা পর।